দেখুন, আমাদের ভগবানকে আমরা পুজো করি এবং শ্রদ্ধা ভক্তি করি। আমাদের হিন্দু ধর্ম বলুন, যে সকল ধর্ম, যে ধর্মে যে ভগবান আছে, তো আমাদের ধর্মে শ্রীরাম আমাদের প্রত্যেকের। কারণ রাম হচ্ছে আমাদের ভারতেরই ছেলে, অর্থাৎ আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ, নারায়ণও বলতে পারেন। কিন্তু আমার একটা কথা, আমি বেশ কিছুদিন ধরে আমি দেখছি, দেখুন আমি নিরপেক্ষভাবে বলছি, আমি কোনো পার্টিতে যাওয়া আসা করি না, তবে আমি অবশ্য সমর্থন করি, আমি করি, এটা আমার মনের ব্যাপার, আমি সমর্থন করি। কিন্তু এই যে কিছু মানুষ রামকে নিয়ে মেতেছে, রাম তো কারো একা নয়, রামকে নিয়ে তো পার্টিতে আনাটা ঠিক হয়নি। কারণ রাম তো সবার, নিরপেক্ষ রাম তো বিজেপির হয়ে যায়নি, বা তৃণমূলেরও হবে না, বা সিপিএমেরও হবে না, ফরওয়ার্ড ব্লকেরও হবে না। রাম আমাদের সবার। দেখুন, রাম যখন আমাদের সবার, তাহলে নিরপেক্ষভাবে কোনো পার্টি থেকেই এই রামকে নিয়ে ঘোরা ঠিক না। ওই যে একটা কথা বললাম, আপনি মনে করুন রামকে নিয়ে বেরিয়েছেন, অন্য কোনো দল যদি বজরংবলীকে নিয়ে বেরোয়, রামের পরম ভক্ত, তাহলে আপনি কি করবেন? আপনাকে তো একজনকেই ভোট দিতে হবে। আপনি তখন বজরংবলীকে দেবেন না রামকে দেবেন? কাকে দেবেন? দেখা গেলো আপনি বজরংবলীকে প্রচণ্ড ভালোবাসেন, রামেরই ভক্ত, আমাদের ভগবান ভালোবাসেন, কিন্তু তাকে যদি আপনি দিয়ে দেন, তত রামকে দেওয়া হবে না। আর যদি রামকে দেন, তাহলে তাকে দেওয়া হবে না। তাহলে গোড়ার কথাটা কি? যে ভগবানকে রাজনীতিতে আনতে নেই, একদম না। কারণ রাম আমাদের প্রত্যেকের, রাম আমাদের প্রত্যেকের। তাই রামের নাম নিলেই যে বিজেপি করতে হবে বা বিজেপি করেছে, কখনো না। হরে কৃষ্ণ হরে রাম প্রতিদিন মানুষ গাইছে, রাম রাম হরে হরে করছে তো, তাই বলে তারা বিজেপি হয়ে গেল? যে হরে কৃষ্ণ হরে রাম করবে সেই বিজেপি? কখনো না। পার্টিটা এমন জিনিস, পার্টি পলিটিক্স এমন জিনিস, যে যাকে পছন্দ করবে সে তাকে ভোট দিতে পারে। এটা আমাদের নাগরিকত্ব, এটা আমাদের অধিকার আছে করার। আপনি বললেই যে আপনাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আর একটা কথা বলি, শুনুন, কিছু কেউ মনে করবেন না, আমি এটা নিরপেক্ষভাবে বলছি। যদি ছোট ছোট 5-6টা বাচ্চা রেখে বাবা চলে যায় কোনো কারণবশত, তাহলে কিন্তু সেই মা 5টা বাচ্চাকেই মানুষ করতে পারে, নুন ভাত দিক আর মাছ ভাত দিক, যেভাবে করুক করে। কিন্তু ওই বাচ্চা রেখে যদি মা চলে যায়, তাহলে কিন্তু বাবা কখনোই পারে না, 100-র মধ্যে 90 জনই পারে না সন্তানদের মানুষ করতে। মা হচ্ছে খুব শক্তিশালী মানুষ, মা এমনই জিনিস যে মা সব পারে। তাই আমি বলবো, আপনারা রাজনীতি করুন, কিন্তু ভগবানকে নিয়ে খেলা করবেন না। কারণ এর আগেও আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, যাকে আমি এখনও শ্রদ্ধা করি, ভক্তি করি। উনি ছিলেন, কিন্তু উনি কোনো দেবতা নিয়ে বা পার্টি পলিটিক্স নিয়ে কখনো মানুষকে বিরক্ত করেননি, বা কোনো পার্টি পলিটিক্স নিয়ে বা কোনো ঠাকুর দেবতা নিয়ে, কোনো ঝান্ডা নিয়ে, কোনো ব্যাপারে ওনাকে কোনো দিন কথা বলতে আমরা দেখিনি। খুব ভালো মানুষ ছিল, উনি বিজেপি করতেন, খুব ভালো মানুষ। আজও ওনার জন্য কষ্ট হয়, খুব ভালো মানুষ। অল্প কিছু দিনের জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো আমরা বলবো যে প্রধানমন্ত্রী ভারতের, পুরো ভারতটা দেখার তার দরকার। প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে, মিথ্যা কথা বলে যে কোনো পার্টি হোক না কেন, কখনোই সে জিততে পারে না, কখনোই না। কারণ
যে জেতার সে জিতবেই। মানুষ সব বোঝে, কে কী বলছে আর কে কী পরে করবে, মানুষ সব বুঝে আসছে এতদিন ধরে। তো সেই কারণে কাউকে জোর করতে হবে না। আমি তো দেখছি রাস্তাঘাটে জোর করে বলা হচ্ছে কোনো পার্টি আমাদের দিন কেন? আপনাদের মতন ঘুরুন না, দেখুন না। আপনাদের সবাই চাইছে নাকি দেখুন। যে কোনো পার্টিকেই বলবো আমি, ঘুরছেন ঘুরুন, কিন্তু জোর করছেন কেন? জোর করবেন না। এটা পুরো নাগরিকের নিজস্ব অধিকার ভোটটা। আর মানুষ ভালো মন্দ কোনটা বুঝতে শিখে গেছে। সুতরাং কাউকে জোর করতে হবে না, কাউকে মিথ্যে প্রতিশ্রুতিও দিতে হবে না। মানুষ এখন এতটাই বুদ্ধিমতী, কে কী বলছে, কে কী করতে চাইছে সব বুঝছে। আর আমাদের জনসাধারণরা কিভাবে লড়ছে সমাজের সাথে সেটাও কিন্তু সবাই দেখছে, এবং কে আমাদের সাথ দিচ্ছে সেটাও কিন্তু সবাই দেখছে। মহিলাদের সম্মান কে দিচ্ছে সেটাও কিন্তু সবাই দেখছে। সুতরাং পার্টির মধ্যে কিন্তু ভগবানকে আনাটা ঠিক নয়। কারণ যে ভগবানকে নিয়ে টানাপোড়া করছেন আপনারা, সেই ভগবান কিন্তু প্রত্যেকের যে কোনো পার্টির, আমি আগেই বলেছি, সিপিএম বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, যে কোনো পার্টি, রাম কিন্তু আমাদের সবার। তাই রামকে নিজের করে নিয়ে কোনো বক্তব্য করবেন না। এমনি আপনারা লড়ুন, কথায় লড়ুন, ক্ষমতায় লড়ুন, কিন্তু ভগবানের মধ্যে ভেদাভেদ আনবেন না। কোনটা আপনাদের, কোনটা আমাদের, কখনো না। রাম আমাদের সবার। যারা বৈষ্ণব মতে দীক্ষিত তারা প্রতিদিন হরে কৃষ্ণ হরে রাম করছে, তার কি তারা প্রত্যেকেই বিজেপি? রামকে তো ডাকছে, প্রত্যেকে বিজেপি? এটা কখনো মনে করবেন না। আপনারা লড়ছেন, নেমেছেন, লড়ুন। দর্শক বা জনসাধারণ বা জনগণ বোকা না তো, তাদের যথেষ্ট বুদ্ধি আছে। তারা যখন নিজেদের সংসার চালায় তখন তাদের যথেষ্ট বুদ্ধি আছে যে কাকে ভোটটা দিলে আমরা ভালোভাবে থাকতে পারবো। সুতরাং তারা তাকেই ভোটটা দেবে। অহেতুক উল্টোপাল্টা গুজব রটিয়ে কোনো লাভ হবে না। আমি এত কথা বলতাম না। আমার বলার একটাই কারণ, ভগবানকে রাজনীতিতে টেনে এনেছেন, তাই ভগবানকে রাজনীতিতে টেনে আনাটা ঠিক হয়নি।